চুলে এইভাবে প্লাস্টিক পেঁচানো দেখে আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। তাছাড়া বড়বাবু এত যন্ত্রণা সহ্য করে নিজের স্বপ্নটা ফাইনালি পূরণ করিয়েছে। তাছাড়াও কিন্তু আমি আমার বোনের শখটাও পূরণ করাতে পেরেছি। বন্ধুরা, সকাল সকাল দুই বোন মিলে রেডি হয়ে গেছি। আজকে আমাদের ইচ্ছে পূরণ করাতে যাব আমরা। আর বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু জানতাম না আজকে আমার বরের ইচ্ছেটাও পূরণ হবে। আমি তো খুব এক্সাইটেড যে আমি যখন চুলটাকে স্ট্রেট করাবো আমার লুকটা কেমন আসবে বা আমার বোনের লুকটা কেমন আসবে। কিন্তু আমার বর কিছুই জানতো না যে আজকে তার স্বপ্নটাও পূরণ হবে। এর আগে আমি মালদা থেকে দুবার চুল স্ট্রেট করিয়েছি, একবার স্মুথনিং করিয়েছি, একবার ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি না দুর্গাপুরের কোন জায়গাটা বেস্ট হবে। যেহেতু দুর্গাপুরের জাংশন মল অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, তাই প্রথমে আমরা জাংশন মলে যাই। এখানে 3টি হেয়ার সেলুন ছিল। 3টে সেলুনেই আমরা কথা বলি, হেয়ারগুলোকে দেখাই। দেখে 3টে সেলুন থেকে 3 রকমের কথা বলে। তো আমি ভাবলাম কেননা বাইরের কোনো পার্লার থেকে করানো যাক। গুগলে ভালো করে সার্চ করে, ইউটিউব দেখে আমরা সিটি সেন্টারে একটা বেস্ট হেয়ার সেলুনে যাই। এবং তোমরা যদি প্রপার ঠিকানা জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে গিয়ে কিন্তু আমাদের হেয়ার দেখে আমাকে সাজেস্ট করে ন্যানোপ্লাস্টিয়া করার জন্য, বোনকে সাজেস্ট করে স্মুথনিং করার জন্য। যেহেতু বোন প্রথমবার করাচ্ছে আর আমার এটা নিয়ে 3বার, আর আমার হেয়ারগুলো প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো। আমি খুব ভয়ে ছিলাম। এখন আমার মাথায় যে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে এটা শুকিয়ে গেলে ওয়াশ করে না বন্ধুরা। এই শুকনো অবস্থাতেই কিন্তু স্ট্রেটনার দিয়ে চুলগুলোকে টানে, এত লাগে কি বলবো। এই হেয়ার সেলুনটাতে আমি নতুন কিছু দেখলাম যে ক্রিমটা লাগানোর পরে এইভাবে প্লাস্টিক পেঁচিয়ে দেওয়া হচ্ছে মাথায়। আমি তো প্রথমে খুব টেনশনে পড়ে গেছিলাম। আর আমার মনে পড়ছিল মালদাতে যখন আমি ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম, ক্রিমটা শুকিয়ে যাওয়ার পর হেয়ারটাকে আমার ওয়াশ না করিয়েই ওই অবস্থাতে স্ট্রেটনার দিয়ে টেনেছিল। আমার মাথায় এত যন্ত্রণা হয়েছিল, এত লেগেছিল, সেই দিনটার কথা আমার মনে পড়ছিল। আর আমি বোনকে বলছিলাম, তুই কি ভয় পাচ্ছিস? তোকে যখন স্ট্রেটনার দিয়ে টানবে তোর কি লাগবে? তো বোন বলছে দেখা যাক লাগে কি না। কিন্তু ক্রিমটা শুকিয়ে যাওয়ার পর আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখার পরে কিন্তু আমার চুলটা ওয়াশ করিয়ে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু স্ট্রেটনার দিয়ে টানা হয়েছিল। আমার অতটা লাগেনি, এত যত্ন সহকারে কাজ করেছিল। মানে আমার খুবই ভালো লাগছিল। যে ন্যানোপ্লাস্টিয়া কথাটা শুনে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম প্রথমে। হয়তো মালদাতে অন্য কোনো পদ্ধতিতে করেছিল আর দুর্গাপুরে অন্য কোনো পদ্ধতিতে করেছে, কিন্তু দুর্গাপুরেরটাই আমার কাছে বেস্ট লেগেছে। আমার হেয়ারের কাজ প্রায় ডান, এবার শুধু কাটিং করবে হেয়ারটা। আর আমরা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে 12টার দিকে, আর আমরা পার্লারটাতে এসছি মনে হয় 1টা-1.5টার দিকে। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 6টা বেজে গেছে। ফাইনালি আমার চুলের কাজ ডান। দেখো তো কেমন লাগছে আমার চুলে। ফাইনাল রেজাল্টটা দেখে বলো কেমন লাগছে। আমার তো জাস্ট ওয়াও লেগেছে। এবার সরস্বতী পুজো বাম্পার, আর কোনো কথাই হবে না। বোনের হেয়ারটাও তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই কমেন্টস করবে কিন্তু আমার হেয়ারটা কেমন লাগছে।